মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পিকচারের ওপর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রেড ক্রস দিয়ে একটা ভিডিও প্রকাশ করছে। কোরবানির ঈদের সময় যে বর্জ্য অপসারণ দেখার জন্য একজন প্রাইম মিনিস্টারকে যদি বর্জ্য অপসারণ দেখার জন্য বের হইতে হয়, ওয়ার্ড ওয়ার্ক করতেছে না, তারপরে সিটি কর্পোরেশন ওয়ার্ক করতেছে না, তারপরে লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি ফেল করছে টোটালি। এবং এই সময় এসে সে মনে করে নিজেকে এত চালাক যে দুনিয়ার কেউ তার চালাকি বুঝবে না, অথচ এই ছেলেটা প্রচণ্ড বোকা, একদিন এমন ধরা খাবে। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশ সফরে আছে, এটা আপনারা সবাই জানেন। দেশের ভার মূলত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাঁধে। এই সময়ে এসে তার পিকচারের ওপরে রেড ক্রস দিয়ে ভিডিও প্রকাশ করার অর্থ কী? দেখেন, তিনি যে ভিডিওটা প্রকাশ করছে সেইটা আমাদের যে কোরবানি ঈদ গেল, এই কোরবানি ঈদের সময় প্রধানমন্ত্রী যে বর্জ্য ব্যবস্থাপনা দেখতে বের হয়েছিল ওইটাকে ঘিরে। দেখেন কত আগেকার ঘটনা। সেইখানে সে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফেইল বলে তাকে ক্রস চিহ্ন দিচ্ছে। কথা হচ্ছে যে কোরবানি ঈদ কবে গেছে, তারেক রহমান সাহেব বর্জ্য ব্যবস্থাপনা কবে দেখছে, এবং তিনি যে ভিডিওটা প্রকাশ করলেন এখন এসে এটার অর্থ কী? হ্যাঁ, বলতে পারে যে ওইটা অনেক আগের ঘটনা, কিন্তু এখন এসে প্রকাশ করলাম। কিন্তু কেন? হোয়াই? এখন এসে জাস্ট এতটুকু একটা ক্লিপ, সেইখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রেড ক্রস করার অর্থ কী? এইটা মানুষ বোঝে না। দেশের ভার এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে। এই সময় তার উপরে রেড ক্রস মারার অর্থ হইতেছে সম্পূর্ণ অসহযোগিতা করা। এইটা মানুষ বোঝে। কথা হচ্ছে যে এই ছেলেটা নিজের এত চালাক মনে করে, কিন্তু টোটালি একটা বাকওয়াস, একটা বোকা ছেলে। সে ক্ষমতায় থাকা অবস্থায় সে নিজেও স্থানীয় সরকারে ছিল। সে কি করছে? নিজের এলাকায়, নিজের যে উপজেলা, সেখানে 453 কোটি টাকার এলজিইডির বরাদ্দ নেওয়ার জন্য দৌড়ঝাঁপ করছে। এই পুরো কুমিল্লা জুড়ে বরাদ্দ ছিল 2400 কোটি টাকা, সেইখানে সে নিজের এলাকায়, নিজের উপজেলায় আপনার নিচে 453 কোটি টাকা, অথচ কুমিল্লার উপজেলা 17টা। এছাড়াও নির্বাচনের আগে এডিপি থেকে আপনার 15 কোটি টাকা নিয়ে নিজের উপজেলায় খরচ করছে, এবং সেইটা জেলা প্রশাসক বলছে। তো কথা হচ্ছে যে নিজেরে এত চালাক মনে করতে হয় না। কিছু কিছু সূক্ষ্ম বিষয় কিছু মানুষ বুঝতে পারে। নিজের বাবার আপনার ঠিকাদারি লাইসেন্স বের করে দিছিল এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, পরে বলছে যে আমি জানি না, আমার বাবা বুঝতে পারে নাই। সব কিছু এ অস্বীকার করে বসে, সব কিছু ঘটায়। নিজের পিএসের নামে 400 কোটি টাকার বিতর্ক ছিল। তার বাবা একজন হিন্দু নারী শিক্ষিকাকে হেনস্থ করে, মব করে স্কুল থেকে বের করে দিছে, সেই অভিযোগ ছিল। এরপরে আপনার আওয়ামী লীগের খুনি বাহিনীকে তার বাবা শেল্টার দিচ্ছিল, সেই বিতর্ক ছিল।